পূজার বার্থডে আজকে, মানে পূজা মানে আমার যে ম্যানেজার তার বার্থডে। এই কোটাকে, সেই কোটাকের ব্যাপারটা নিয়ে আবার বলবো পরে। তো এখানে ব্ল্যাক ফরেস্ট নিয়ে আসা হয়েছে, কেক কাটিং হবে। এখানে সবাই এখন আছে, লাঞ্চ চলছে। তারপরে দিলি টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি চিলড্রেন টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। এখন প্রায় 1:30 বাজে। তো যাই হোক, আজকে কোটাক ব্রাঞ্চের এখান থেকেই ব্লগটা শুরু করলাম। বাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম করবো। এই কোটাকটা নিয়ে আজকে রাত্রিবেলা তোমাদেরকে বলবো যে কোটাকে এখানে অনেকেই হয়তো জানো বা বুঝতে পারছো কি ব্যাপার। গুড ইভিনিং সবাইকে। যাই হোক, অনেকক্ষণ পর আমি আজকে ব্লগটা শুরু করবো শুরু করবো কি করবো না সেটা ভাবতেই মানে অনেকটা টাইম চলে গেছে। কারণ একটা কাজের পরে ভাবছি এই ব্লগটা শুরু করবো, দেন আরেকটা কাজ, এরকম করতে এখন প্রায় বাজে রাত্রি 8:30, সন্ধ্যে 8:30। তখন ব্লগটা শুরু করলাম। শুভম আজকে সারাদিনে যা ব্লগ করেছে, আমি একদম সময় পাইনি ব্লগটা করার। তো অ্যাকচুয়ালি কালকে থেকে আমার MBA স্টুডেন্টদের অনেকেরই এক্সাম শুরু। তো সেই কারণের জন্য প্রেশারটা অনেক বেশি। আর যখনই ওরা কলেজ বা ইউনিভার্সিটিতে থাকে তখন তো রেগুলার বেসিসে কলেজের থেকে বেশি যারা প্রাইভেট টিউটরকে নেয় তার ওপর বেশি নির্ভরশীল থাকে। তো সেখানে একটুখানি তো চাপটা থাকবেই। এই যা একটুখানি চা খেলাম, চা খেয়ে মাথাটা একটু ঠিক করে ভাবলাম যে না, ব্লগটা শুরু করি, আর বসে থেকে লাভ নেই। তো এই হলো ব্যাপার। তোমাদের কালকের ব্লগটা অনেকেরই ভালো লেগেছে, অনেকেই অনেক কমেন্ট করেছে, অনেকেই বলেছে তোমাদেরকে এক ফ্রেমে দেখতে চেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আবার অনেকে এটা ভেবেছিলে যে অনেক কিছু হয়ে গেছে মাঝখানে, তাই আমাদেরকে এক ফ্রেমে দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমরা কি রেগুলার বেসিসে আমাদের খুব বড় মানে আমি কি আমার মায়ের কাছেও রেগুলার বেসিসে যেতে পারি না। সেটা হলো সময়ের অভাবে, কাজের অভাবে। অজুহাত বলবো না, বাট এটার জন্য এটা তাও মাঝখানে পুকুর চলে যায়, আর তখন হয়তো অনেক সময় ব্লগও করি না। তো সেরকমই হলো ঘটনাটা, কারোর মাঝখানে কোনো কিছু হয় না বা এরকম আমাদের সেই বাচ্চাবেলার ঝগড়া করার সেই সময়টা নেই যে কেউ কারোর মুখ দেখবো না। আর একটার দিক থেকে হলো এতটাও প্রফেশনাল নই যে প্রফেশনাল দিক থেকে এই ঝামেলাটা হবে, মানে ব্লগের দিক থেকে আমি আর শুভম তো এতটা প্রফেশনাল নই যে প্রফেশনাল দিক থেকে কোনো ঝামেলা বা কোনো কিছু হবে। যাই হোক, বন্ধুত্বটা সেই সেম জায়গায় রয়েছে। হ্যাঁ, অনেক দিন না যাওয়াতে যেটা একটা জিনিস হয় কি বলো তো, মানে আগে যেমন খুব মানে কালকে আমি দেখলাম যে সব কিছুই ব্যাপারটা ঠিক আছে, সব কিছুই এটা সৌহার্দ যখন বললো যে বাড়িতে আয় বা এটা সব কিছুই ব্যাপারটা ঠিক আছে। তো সেখানে আর কি আমরাও অনেক দিন পরে, তো যেটা হলো ওদের কল্পতরুর সাথে আমরা খুব ইউজ টু ছিলাম। সেখানে হলো মানে সোয়ানকোটে আমরা জাস্ট এতে গেছিলাম, কি যেন বলে, গৃহপ্রবেশের দিন গেছিলাম। তারপরে একটা অঘটন ঘটে, আমার মেশো চলে যায়। তো তারপরে দেখলাম যে কিছুক্ষণ থাকতে আমাদের সেই আগের মতো গল্প, আগের মতো হ্যাঁ সেই জিনিসটাই শুরু হয়ে গেছে। আর মানে কিছু জায়গায় না মানে এক্সপেকটেশন থাকে না, তো সেই জায়গায় না সম্পর্কগুলো হয়তো অন্য দিক থেকে খুব স্ট্রং থাকে। তো সেখানে কতদিন দেখা হলো না সেটা না, বাট হ্যাঁ সিরিয়াসলি আমাদের ব্যস্ততার কারণে আমাদের দেখাটা অনেকটা কম হতো, সেটাই। আর হলো কালকে আরেকটা জিনিস যেটা হয়েছে, কুলফিকে দেখে তোমরা আগে সবাই জানতে যে আমরা প্রচণ্ড ভয় পাই। শুভম তো এখনও বলতে, শুভম কালকে তো পুরো বেডরুমে ঢুকে দরজা দিয়ে দিয়েছে, বাট আমার দিক থেকে দেখলাম কুলফি কালকে এসে আমাকে বেশি চেটে নিল। তারপরে হলো দেখলাম বেশ ইউজ টু হয়ে গেছে। তো সেটাই, ঠিক আছে, চলো আবার দেখা হবে, আবার ভালো ব্লগ হবে, সব কিছু হবে। আর আমাদেরও প্ল্যানিং প্রোগ্রাম সব তৈরি হচ্ছে। সামনে নেক্সট উইক থেকে হয়তো একটা ভালো ব্লগ আসবে। কী ব্লগ আসবে এখনই বলছি না, দেখা যাক কি আসে। আর একটু কাজ করে নিই, তারপর আসছি বকবক করতে। কেষ্টপুর থেকে বাগুইহাটি আসতে সময় লাগলো 8 ঘন্টা 35 মিনিট, এত জ্যাম। তো যাই হোক, এবার উঠে বাড়ির দিকে যাই, তারপরে বাদবাকি কাজ। এবার প্রথমে বাগুইহাটিতে আসার কথা ছিল, বললো আমি একটু আসি বাগুইহাটিতে। না, হ্যাঁ আয়, বাড়িতে আছি, বাগুইহাটিতে আয়, একটুখানি রিফ্রেশ হয়ে যাবে। তারপরে বললো যে না, দরকার নেই, কালকে বেরোবে। প্রথমে ক্রিম রোল খাবে ভাবছিল, তারপর বললো যে না, কী খাবি, বললো বোঁদে নিয়ে আয়। এই মিষ্টির দোকানে বোঁদে পাওয়া যায়। তিনটে মিষ্টির দোকানে খুঁজলাম, কোনো মিষ্টির দোকানই পেলাম না। দেখি সামনে পাওয়া যায় কিনা, হেঁটেই যাচ্ছে। সব কটা মিষ্টির দোকান ঘুরেও পেলাম না। এখন যাই, আমাদের দক্ষিণপাড়ার ওদিকে একটা মিষ্টির দোকানে বোধে হয়, চেষ্টা করি ওখান থেকে যদি পাওয়া যায়। হ্যাঁ,
তারপর হচ্ছে সেখানে আছে, দাদাও বলছে একটা গলিতে মিষ্টির দোকান আছে, যদি সেখানে পেয়ে যাই তো খুব ভালো কথা। আমরা ব্যাটলাম। অনেকে বলছিল আমার গলার আওয়াজটা নিয়ে, সেটা নিয়ে আমি যথেষ্ট জোরেই বলছি, কিন্তু কিছু কিছু সময় রাস্তায় বা কোথাও একটু আসতে হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি। চেষ্টা করছি আবার আগের ভলিউমে কথা বলতে। বুঝতে গেলাম জামাটা মনে হয় পিছন দিয়ে ছিঁড়ে গেলো। যাই হোক, বেসিক্যালি কোটাকটা হচ্ছে আমি আমার কেরিয়ারটা শুরু হয় ফাইন্যান্স থেকে। ফাইন্যান্স কেরিয়ারে আমি মানে ফাইন্যান্স সেগমেন্টে আমি প্রথম ঢুকি আমার লাইফে, ওখান থেকে এফএমসিজি। আমি বলেছিলাম তোমাদেরকে একদিন পুরো লাইফ হিস্ট্রিটা, ঠিক আছে? আবার চোখে কি ঢুকলো একটা। যাই হোক, তো সেখান থেকে আমি আমার কেরিয়ারটা শুরু করি। তা ইভেন্টের বিজনেসের সাথে সাথে আমার পুরনো এক পরিচিতি আমাকে জিজ্ঞেস করলো যে আমরা কি ফাইন্যান্স কেরিয়ারটা আবার শুরু করতে পারি, করা যেতে পারে। তখন কোটাক লাইফ ইন্স্যুরেন্স একটা অপরচুনিটি ছিল। দিস ইজ আর নট আ লাইফ ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট একটা জায়গা। তো এখানে পার্টনারশিপে, মানে পার্টনারশিপ মিনস ইজ অ্যাজ এ পার্টনার, নট এ অ্যাডভাইজার হিসাবে তোমায় কাজ করতে হবে। নট রিকোয়ারমেন্ট তুমি এখানে টিম বিল্ড করতে পারো, টিম বিল্ড করেও তোমার এখানে ইনকাম আছে, প্লাস মান্থলি স্যালারি আছে। তো এরকম যদি কেউ ইন্টারেস্ট থাকো টু জয়েন কোটাক, আমাকে ডিএম করো, আমি তার সাথে কথা বলবো। এসো অফিসে একদিন, বসে কথা হবে, সমস্ত কিছু হবে। জিনিসটা বুঝতে হবে যে কোটাক লাইফটা কি। গেলেই যে ইন্স্যুরেন্স বেচতে হবে, ইন্স্যুরেন্স বেশি কমিশন আসবে, নট দ্যাট। কোটাক লাইফের একদম কনসেপ্টটাই আলাদা, খুব বেস্ট কনসেপ্ট ওদের, যে পলিসি না বেচেও কি করে ইনকাম করা যেতে পারে, সেটাও একটা জায়গা। মান্থলি স্যালারি, আমি ফ্রিল্যান্সে চাকরি করছি না, কিন্তু ফ্রিল্যান্সে থেকে পার্ট টাইম জবে কি করে আমাদের স্যালারি আসছে, এটাই কোটাক লাইফ। তো তার জন্য এসো নিশ্চয়ই, যদি কারো ইন্টারেস্ট থাকে আমাকে ডিএম করো, আমি নাম্বার দিয়ে দেবো, তোমাদের নাম্বার দিয়ে দিও, কথা বলে নেবো। কালকে রথ গেছে, কালকে জিলিপি বা অমৃতি পাইনি, আজকে এসে জিলিপি অমৃতি হাফ খেলাম, এলাম নাই ভাই প্রচুর মিষ্টি, তাই একটু চা খাচ্ছি, এটা আর খাবো না। এই ফিরলাম বাড়িতে, অ্যাটলিস্ট বোধে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেল? 7টা মিষ্টির দোকান খুললাম, সে তো দেখতেই পেলে। তারপর বাড়ির সামনে এসে খালপুরে আমাদের একটা মিষ্টির দোকান আছে, আমাদের বন্ধুর বাবারই দোকান আছে, ওইখানে এসে আসলে প্রথমে আমি, এখন কি হয় বোঁদেগুলো ওই শোকেসের ওপরে রাখা থাকে, আমি ভেবেছি শোকেসের ওপরেই হয়তো সব বোঁদে রাখা থাকে, কিন্তু কিছু কিছু ওই যে বন্ধুর বাবার দোকানটাতে এসে প্রথমে ভাবছিলাম নেই, শোকেসের ওপর বোঁদেগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া থাকে। তবে নেমে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ আছে, তবে দেখি ভিতর দিকে রাখা। যাই হোক, আগের দোকানগুলোতে সব কটাতেই জিজ্ঞেস করেছিলাম, পাওয়া গেছে, আমি খুশি, ম্যাডাম খুশি। আমার জন্য বোধে না বলছে পরোটা, তাই জন্য তার সাথে একটু মিষ্টি মুখ। এখন বিয়ে শাদির ব্যবস্থা চলছে তো ওই জন্য খুব আনন্দে আছিস নাকি? হ্যাঁ, দিদিও কি বলে দিল না গো, এরকম না। দেখো বাড়িতে এরকম মানে এখনকার দিনে বাড়িতে কোনো মেয়ের বয়স যদি 25 এরকম হয়, তখন তো নিশ্চয়ই তার একটা বিয়ের ব্যাপার, এটা তো হবেই, তাই না? আর তোমরা তো দেখতে চাও, বলো শোনাই একটা সপাত্র বলে তো, সুপাত্রের হাতে যা, যাই না কোন পাত্র কোন পাত্র কোথায় গালে হাত দিয়ে আমার গাব্বির জন্য বসে রয়েছে। জাস্ট মজা করলাম, মানে একদিনই কথা উঠেছে বাড়িতে, এবার একটু বিয়ে শাদির কথা ভাবতে হবে। এটা তো ভাবতেই হবে, আর রাখা যাবে না কি? অনেক দিন কি করছিস এখানে? হ্যাঁ, পরোটা যাবে, পরোটা স্পেশালিস্ট হয়ে গেছে, একসাথে 4টে করে পরোটা ভাজি। বাবা কি বলছো তাহলে? রোলের দোকান খুলে কোথায় পরোটা, কোথায় রোলের দোকান? মানে পরোটা থেকেই তো রোল হয়। আমার নোটস ফোর্টস লেখা শেষ হলো, অনেক রাত হয়ে গেছে, 1:30 বেজে গেছে। যাই হোক, আমি কয়েকটা জিনিস একটু শেয়ার করবো বলে রেখেছি। সুগার পপের এই 3টে লিপস্টিক আমি পুরো নিজের পয়সা দিয়ে কিনেছি, কোনো প্রমোশন না, বুঝলে তো, আমি আর প্রমোশন। যাই হোক, তো এই 3টে লিপস্টিক সেম জায়গায় বসলাম না, যাই হোক এই 3টে লিপস্টিক কিনেছি। 3টে লিপস্টিকের 3 রকম কালার, এখন আমি দেখাচ্ছি না, এখন জাস্ট 3টে লিপস্টিক দেখাচ্ছি। আর একটা আছে মোকা ম্যাডনেস, একটা আছে ক্যারামেল চিক, আর একটা আছে স্পাইস সিনেমন। তো এটা যখন আমি লিপস্টিকটা লাগাবো তখন আমি তোমাদেরকে বলবো কোনটা কি, তোমরা কালারগুলো দেখে বলো। এই লিপস্টিক আর তার সাথে একটা কি কিনেছি, গ্লো বুস্টিং রোজ জেল উইথ অ্যালোভেরা। এটা আমি কালকে মুখে লাগিয়েছিলাম, চিপকা থাকে না, ভালোই থাকে। এই সবকটা মিলিয়ে দাম নিয়েছে 533। সুগার পপের আমি ইনস্টাগ্রাম থেকে দেখেছিলাম, সুগার পপের কোনো একটা অফার চলছিল, তখন আমি এটা কিনেছি। মানে আমি সিরিয়াসলি অনেক দিন ধরে নিজের জন্য সেরকম কিচ্ছু কিনছিলাম না, আমার একটু ইচ্ছা করছিল কিনতে। বেলাভিটার একটা লিপস্টিক কিনে বেশ ভালো লাগছিলো, তারপরে ভাবলাম এটা কিনি। যাই হোক, আর এখন আমি করতে যাচ্ছি শুভমের জন্য পরোটা।
জানি অনেকটা রাত, বাট কিছু করার নেই, আগে থেকে করে রাখলেও এসে খেতে পারবে না। জাস্ট রুটিটাকে হালকা তেলে একটু সেঁকে দেওয়া, নইলেও খেতে পারে না। তো সেটাই এখন করতে যাব, তারপরে এসে গীতা পাঠ করে ঘুমোবো। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, ব্লগটা পোস্ট হয়েছে নাকি আমার ঠিক মনে নেই, আমি রোজ গীতা পাঠ করি, তারপর আমি রাত্রিবেলা রাধে রাধে বলে ঘুমোই। তো যাই হোক, চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো, রাধে রাধে। আমি ভীষণ একটা পজিটিভ ভাইবস পাই এইভাবে প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর আগে যখন গীতা পাঠ করি। অনেকে হয়তো স্নান করে ঠাকুরের সামনে বসে গীতা পাঠ করে, অনেকে হয়তো সন্ধেবেলা গীতা পাঠ করে, বাট আমি এই টাইমটাই গীতা পাঠ করি। আমি যাদেরকে জিজ্ঞেস করেছি তারা বলেছে কোনো সময় নেই, তোমার যখন ভালো লাগবে তখন করো। আমার প্রচণ্ড ভালো লাগে, আমি যখন গীতা পাঠ করি শুভম পুরো বসে থাকে, এবং আমি ওইটা গীতা পাঠ করার পরেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা বলি। আর তারপরে রাধে রাধে বলি যখন, শুভমও আমাকে রিপ্লাই দেয় রিমা রাধে রাধে। তো মানে দুজনেরই একটা যেন খুব স্ট্রেস রিলিফ হয়। আমি বারবার বলছি, যারা খুব স্ট্রেসে আছো তারা গীতা পাঠ করো। আমারই খুব পরিচিত একজন, যারা আমার বাড়িতে কার্তিক ফেলেছিল, তোমরা দেখেছো ব্লগে, একজন তো সোনায়ের মাসি ছিল বান্টিদি, আরেকজন মিতাদি। তো ও আমাকে দিয়েছে, মিতাদি আমাকে এটা গিফট করেছে গীতাটা। ও আমাকে বলেছে, ও রোজ আপডেট নেয় আমি কেমন আছি গীতা পড়ে। সত্যি আমি খুব ভালো আছি, আগের থেকে হয়তো মাইন্ডের দিক থেকে অনেকটা ফ্রেশ আছি, আরও হয়তো ভালো থাকবো। তোমরাও যেন ভালো থাকো এটাই আশা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শিবরাত্রি, টাটা।